একে তো হামের উদ্বেগজনক পরিস্থিতি, তার মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি মশাবাহিত এই রোগ প্রতিরোধে আজ থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রস্তুতিমূলক নানা কর্মসূচি শুরু করেছে। কি সেই প্রস্তুতির মধ্যে রয়েছে সেই তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যোগ দেবেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যাব ঢাকা দক্ষিণে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সানজিদা প্রিয়। প্রিয়, দক্ষিণের প্রশাসক আসলে কি কি উদ্যোগ গ্রহণ করেছে, তারা জরিপ যে কার্যক্রমটি রয়েছে সেটি আসলে কিভাবে চালাচ্ছে? আজ থেকে 5 দিন ব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু ডেঙ্গি প্রতিরোধে জরিপ চালানোর কার্যক্রম উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। তো এই জরিপটি এখনও উদ্বোধন করেননি প্রশাসক, কিছুক্ষণ পরেই তিনি উদ্বোধন করবেন। তবে এই জরিপের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ডেঙ্গি প্রতিরোধে জরিপ যেই এলাকায় চালানো হবে, দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব এলাকাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোতে এই জরিপ চালানো হবে। এবং বিশেষ করে যেহেতু 2026 সালের শুরু থেকেই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে একটি পালন করার কথা ছিল যে প্রতি শনিবারকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করার কথা রয়েছে, সেটি কিন্তু পালনের আওতা হিসেবেই কিন্তু এই জরিপের মধ্যে চলে এসেছে। কেননা যেহেতু বাংলাদেশে হামের একটি ভয়াবহতা ছড়িয়েছে, এর হামের পর আসলে এই বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রকোপ শুরু হয় এবং চিকুনগুনিয়ার যেই প্রকোপ রয়েছে সেটা শুরু হয়, সেটি নির্মূলেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে। যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এই জরিপের মাধ্যমে যেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আওতাধীন থাকবে সেগুলো হচ্ছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজুক, রিহাব সহ নিজস্ব ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লাভা নির্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এইসব প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মথন অভিযান চলবে এই জরিপের মাধ্যমে। এবং মাঠ পর্যায়ে কিন্তু কর্মীরা এসিড মশার লার্ভা শনাক্ত করে এবং তা কিন্তু ধ্বংস করবেন। যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে এবং এসিড মশার কিন্তু উচ্চ ঝুঁকি পাওয়া গেছে, সেক্ষেত্রে এই লাভা ধ্বংসের পাশাপাশি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে যদি আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, সেটি হচ্ছে প্রতি বাড়ি বাড়ি গিয়ে তারা হচ্ছে এসিড মশার যে লাভা রয়েছেন সেটি তারা হচ্ছে ধ্বংসের এই কার্যক্রম চালাবেন। তো যেহেতু এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এইগুলোই হাতে নিয়েছে কার্যক্রম, এখন পর্যন্ত 5 দিন ব্যাপী যেই কার্যক্রম জরিপ রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রশাসক। তো এরপর হচ্ছে আমরা আপনাদের বিস্তারিত আবার জানাতে পারবো যে আর কি জরিপ তারা হাতে নিয়েছেন। নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকবেন, পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে জানাবো। এবার একটু উত্তর সিটি কর্পোরেশনের পরিস্থিতি জানতে চাই। এই তথ্য জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন। দক্ষিণ সিটিতে আমরা যে বিষয়টি দেখলাম যে 5 দিন ব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছে, নানা ব্যবস্থার কথা বলা হলো যে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে এই কার্যক্রম চলবে। তো উত্তরে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানকার প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন কোনো তথ্য জানিয়েছেন কি? ধন্যবাদ। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলোর কথা শুনছিলাম সেই কথার রেশ ধরেই আমরা উত্তর সিটি কর্পোরেশনের কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। সেটি হচ্ছে যে ডেঙ্গি যে কার্যক্রম, সেই কার্যক্রম নেওয়ার আগেই তারা যে প্রাদুর্ভাব বা মোকাবেলার জন্য যে প্রস্তুতি, সেই পূর্ব প্রস্তুতি হিসেবে ডেঙ্গি মোকাবেলায় উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছুদিন আগ থেকেই তারা কাজ শুরু করেছে এবং এলাকা বা পাড়া মহল্লায় তারা বৈঠক বা যে টিম ওয়ার্ক বলে যে সেই জিনিসটি তারা কার্যক্রম চালাচ্ছে এবং মত বিনিময় করছে, বিভিন্ন এলাকায় কর্মসূচি চালাচ্ছে। এবং আজকেও তাদের একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে বাউল গানের মাধ্যমে যে ডেঙ্গি মোকাবেলায় বা মশক নিধন কর্মসূচিতে বাউল গানের মাধ্যমে যে একটা প্রচারণা, সেই বিষয়টি নিয়ে আজকে তাদের আরেকটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। কিছুক্ষণ পরেই এটির উদ্বোধন করবেন ডিএনসিসি প্রশাসক। তো আমরা ডিএনসিসির মাধ্যমেই জেনেছি যে বর্ষা মৌসুমের আগেই তাদের কিছু পরিকল্পনা রয়েছে এবং বর্ষা শুরু হওয়ার পরপরই তাদের আরও
বেশ কিছু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করছে। তবে আমরা এলাকাগুলোতে ঘুরে দেখেছি ডেঙ্গি মোকাবেলায় যে কার্যক্রম বা যে অ্যাক্টিভিটিস দেখানোর প্রয়োজন ছিল, এলাকাবাসী বলছে, বিশেষ করে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে এলাকাবাসী বলছে যে ডিএনসিসির বেশ কিছু এলাকায় ওষুধ ঠিকমতো যাচ্ছে না। সেই রকম একটি এলাকা হচ্ছে করাইল বস্তিতে নিয়মিত ওষুধ প্রয়োগের দেখা মিলছে না, এলাকাবাসীর বক্তব্যে জানতে পারলাম আমরা। তারা অভিযোগ করেছে যে প্রতিনিয়ত যদি ওষুধ প্রয়োগ ঠিকমতো করে এবং যে প্রয়োগকৃত ওষুধগুলোর যেন মান ভালো থাকে, শুধু ওষুধ ছিটালেই হবে না, যেন মান যেন ভালো থাকে, সেই বিষয়ে তারা আবেদন করেছে সিটি কর্পোরেশনের কাছে। তো সব মিলিয়ে উত্তর সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি এবং মানুষের যে অভিযোগ বা মানুষের যে মতামত, সেই দুইটি জিনিস এক করে ডেঙ্গি মোকাবেলায় কতটা সামনের দিকে এগুতে পারবে দুই সিটি কর্পোরেশন, সে বিষয় নিয়ে আজকে হয়তো আমরা গণমাধ্যমের সাথে কথা বলবে উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক। তো সেই বিষয়টি নিয়ে পরবর্তী সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। বাঁধন এবং প্রিয়, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঢাকা 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।